পয়সাই পয়সা কি, যত নতুন বিয়ে হয়েছে তার ড্রাইভার কেমন? আর বলিস না বাড়া, গাড়ি চালায় কম, হরেন বাজায় বেশি। আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব। প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব। হ্যাঁ, শীতে করব বিকজ শীতে সুন্দর করে সাজা যায়, গরম লাগে না, মেকআপ বলে না। বিয়ের যে মজার ব্যাপারটা, বিয়ের আমেজ যেটা, যে এই তরফ থেকে গিফট আসে, ওই তরফ থেকে আসে, আমি শুধু বিয়েই করবো, সংসার করবো না, শুধু বিয়েই করে যাবো। অনেক মেয়ে বলবে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। মানে এমন একটা ভাব, তোমাকে বিয়ে না করতে পারলে মরেই যাবে। কিন্তু খেয়াল রাখবা, মেয়েরা কিন্তু বেটার অপশন খুব ভালো খুঁজতে পারে। আজকে তোমাকে বেটার মনে হচ্ছে, তোমাকে বলছে আই লাভ ইউ, কালকে আরেকটা টাকাওয়ালা পাইলে, অনেক মেয়ে তো এমন আছে টাকাওয়ালা আর সরকারি চাকরি পাইলে বুইড়া মুইড়া দেখার টাইম নাই, টাকলার সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায়। আমার তোর হাত বাইন্দা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল ওখানে, একবার না দুইবার না বহুবার করছে। এই টাইমটার ভিতরে আমার মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাবো, এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? বাবাই, তুই না এবার থেকে আমাকে মা বলে ডাকবি। কেন, তুই কি আমাকে জন্ম দিয়েছিস নাকি? জন্ম যেই দিক না কেন, দুধ তো আমিও খাওয়াই না। কিরে ভাই, এটা দেখার পরে তুমি কি বলবে? বৌমা, তোমার গাড়ি কি হয়েছে? মা, ওই যে রাতে বিড়ালে হাসুর দিছিল। মা, কে আইছে গো? তোমার বিলাই আইছে। আচ্ছা তুমি বলো তো, এমন কোন মাঠ আছে সেখানে খেলা হয় কিন্তু কোনো দর্শক থাকে না? আরে মাঠ না, ওটা খাট। এসো না, তুমি চিন্তা করো না, তুমি চাকরি করো না তো কি হয়েছে, আমি তোমার সাথে নুন ভাত খেয়ে 3 বেলায় কাটিয়ে দেব। হ্যাঁ, একদম চিন্তা করো না, কোনো ব্যাপারই না আমার। ওরে শয়তান মেয়ে, তুমি ঘরে একদিন ডাল ভাত হলে তুমি খাতি পারো না, আর তুমি নুন ভাত খেয়ে সারা জীবন তার কাছে কাটাই দিবা। দুরা শয়তান মেয়ে কোথাকার। না, আমি মধু খাই না, কারণ এটো জিনিস আমি খাই না। মৌমাছির মুখের এটু জিনিস, এজন্য খান না? জি। আচ্ছা, ডিম খান তো, তাই না? হ্যাঁ। শুন মা, শ্বশুর বাড়ি যাচ্ছিস, শ্বশুরকে সম্মান দিবি, আর শ্বশুরকে দেখলি মাথায় কাপড় দিবি, আর মাথার কাপড় যেন কোনো সময় না নামে। ঠিক আছে? ঠিক আছে, বাসছি তাহলে। আচ্ছা, যাও। তো রুকো যারা। শ্বশুর বাড়ি আসার পরে শ্বশুরকে দেখলি মাথায় কাপড় দিবি, আর মাথার কাপড় যেন কোনো সময় না নামে। আপনার ছেলেকে বিয়ে করে না আমি পুরো ঠকে গেছি মা। আর তোমারে আমার ছেলের বউ করে আনি, আমারও যেন বিশাল জিতে গেছে। আপনি জানেন আমার কত ভালো ভালো সম্বন্ধ আসতো। আর তাই তো বলি, ওই কার কপালের ফেরা কার কপালে এসে পড়লো। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। শাড়ির আসলে পাঞ্জাবি বেঁধে হাঁটার বয়সে স্যার, আমার কাছে একটা পাঞ্জাবি কেনার পয়সা নেই। তুই কি কলা খাইবি? না। শালায় আমারে ঠকাইলো, খারো তোরে ঠকাইতেছি। তুই কি জুস খাইবি? হ্যাঁ। ভিক্ষুক ভিক্ষে করতে আসার পরে যা হলো বাকিটা ইতিহাস। গেদা কাপড়, এটা তোর বাপের নিহি? আমার বাপ নাই। ছোট গুলাহান ভিক্ষা করতেছে, তোর মা সব নাই? আমার মা একটা চুদির বাইরে হাতে পলাই গেছে। গা তোর বাপ মাও নাই তো কি হয়েছে? নু আজকে তুই আমার পোলা হবি। চলে গেলি রে, কারণে আইছি দেখ। মা তুমি চুদির বাইরে হাতে পলাই যাও। এবার হাসার জন্য আপনি প্রস্তুত তো? তবে দেখুন। দাদা, কিছু দাও আমাকে। ঠিক আছে, এটা 10 টাকা দিলাম। এই 10 টাকা দিয়ে
বাড়ির জন্য ভালো মন্দ কিনে নিয়ে যাবে। আর হ্যাঁ, বউ ছেলের জন্য মাছ মাংস কিনে নিয়ে যাবে, বইয়ের জন্য কাপড়, মেয়ের জন্য জামা প্যান্ট, ছেলের জন্য জামা প্যান্ট সব কিনে নিয়ে যাবে। বাবা মায়ের জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে যাবে। মাস খানেকের যত বাজার হাট লাগবে সব তুলে নেবে কিন্তু। বলছি দাদা, এইসব কেনার পর যদি টাকা বাঁচে তাহলে আমি কৃষ্ণনগর রোডের সাইডে একটা বাড়ি দেখে 4 তলা কিনে নেবো। Mata nih gue, Pak.